বন্ধুরা কত সুন্দর হয়েছিল। আমি প্রতি বছরই ভগবানকে একটু অম্রপল্লী আমের পায়েসটা রান্না করে দিই। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা রান্নাটা শুরু করে দেব। তো প্রথমে বন্ধুরা একটু পায়েস পাক করব। পায়েসটা হবে ওই যে আম দিয়ে, আমের পায়েস হবে আর কি। তো দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগের জাল করা দুধ। দুধের ভিতর দিয়ে দিব বন্ধুরা 2টা তেজপাতা আর 3টে এলাচ। তো বন্ধুরা দুধে বলক চলে আসছে। এবার আমি এখানে 150 গ্রামের মতো চাউল দিয়ে দিচ্ছি। এখানে দুধ আছে 2 লিটার। 2 লিটার দুধে 150 গ্রাম চাউল দিলাম। তো বন্ধুরা এখন আমি ওই যে হাফ চিনি এখানে দিয়ে দিব, আর পরে আর এক চামচ চিনি দিয়ে দিব। তাহলে আমার চিনিটা হয়ে যাবে। এই চিনিটা দেওয়ার কারণ হলো চাউলটা যেন পাংশা না হয়, ওই জন্য। একটু পর পরে পায়েসটাকে আমি নেড়ে দেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি আছে। এবার বন্ধুরা আমি 15-16 মিনিট পর, চাল দেওয়ার 15-16 মিনিট পর বন্ধুরা আমি আদা চা চামচ সুজিটা দিয়ে দিলাম আর কি। সুজি দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। এই সুজিটা দেওয়ার কারণ হলো ওই যে দেখা যায় না যে চাউল একদিকে আছে, দুধ একদিকে ছড়াই গেছে, ওরকম আর হবে না বন্ধুরা। পায়েসটা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারে। দেখুন বন্ধুরা, সুজিটা দেওয়ার কারণ সাথে সাথে বন্ধুরা এই যে পায়েসটা কত সুন্দর একবারে ঘন হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিব। আগে 1 চামচ চিনি দিচ্ছি, এখন 1.5 চামচ চিনি দিব। এই যে চিনিটা দিলাম, এখানে প্রায় 1.5 চামচের মতো চিনি হয়ে গেছে। কম হবে না, তা আর দিব না চিনি। ওই আমাদের নিয়ম হয়েছে চাউল যতটা আছে ওটার ডবল চিনি দেওয়া আর কি। আপনারা কীভাবে দেন জানি না, তো আমরা এইভাবে দিই। এইভাবে দিলে চিনিটা হয়ে যায়। তো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে। এবার আমি পায়েসটা নামিয়ে নেব। পায়েসটা নামিয়ে ঠান্ডা করব। পায়েসটা নামিয়ে ঠান্ডা করব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার ভিতরে হালকা একটু ঘি দিলাম। ঘিয়ের ভিতরে আমি চুলার আঁচটা একবারে কমিয়ে দিলাম। তারপরে এই যে কাজু কিশমিশ আছে এগুলাকে একটু ভেজে তারপরে দিলাম। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি সরাসরি ইয়াতে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিব আর কি। আর আমটা দিব অনেক পরে। পায়েসটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন ওরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন পায়েসটা কেমন হয়েছে, একবারে ইয়ে হয়ে গেছে। এবার আমি কী করবো, আম দিয়ে দিব। আম দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব। বাস মিশানোটা হয়ে গেছে। এবার আমি বাটিতে নিয়ে নেব। এটা আমার ভগবানের জন্য নেওয়া। আমার আজকে দাদাকে দিন একটু ভোগ আসছে ভগবানের, ওই জন্য পায়েসটা নেওয়া আছে। নিয়ে নিলাম। তারপরে এবার একটু সাজিয়ে দিই। এই পায়েসটা বন্ধুরা ভগবানের জন্য নিয়ে নিলাম। এখানে একটা তুলসী দিয়ে দিব। আর বাকিটা আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিলাম বন্ধুরা। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছিল। আমি প্রতি বছরই ভগবানকে একটু অম্রপল্লী আমের পায়েসটা রান্না করে দিই। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।